প্রসঙ্গ কাফির পুরো বাড়ি। আমরা পয়েন্টে আসি, পয়েন্টে আসতে আমরা ভালোবাসি। পয়েন্ট নাম্বার ওয়ান, কাফির বাড়ি কে পড়লো বা কারা পড়লো জানা নাই। পয়েন্ট নাম্বার টু, যদি কাফিকে মারতে চাইতো তাহলে তার বাড়িতে কেন আগুন, কাফি তো ঢাকাতেই ছিল। পয়েন্ট নাম্বার থ্রি, বাড়ির মানুষের কথা পরে বলি, বাড়ির আশেপাশে তো মানুষ ছিল, তাদের ঘরবাড়ি ছিল, তারা কোথায় ছিল যখন আগুনটা লাগানো হয়েছে। পয়েন্ট নাম্বার চার, 4 নম্বর পয়েন্টের কথা আমরা পরেই বলি, কারণ এটার ভিতরেই সবকিছু পাওয়া যাবে এই 4 নম্বর পয়েন্টে। বাবু পয়েন্টে আসো। পয়েন্ট নাম্বার 4 আমরা বলা শুরু করব কাফির একটু ভিডিও দেখে। তারা বেড়াটারে ভাঙে তারপরে বের হইছে ভাই। পয়েন্ট নাম্বার 4টা আমি এই জন্যই লুকিয়ে রাখছিলাম আপনাদেরকে ছোট একটা ভিডিওর কথা মনে পড়িয়ে দেওয়ার জন্য। আপনাদের কি মনে আছে জান্নাত তোহার সেই ভিডিও, যে ভিডিও দিয়ে পয়েন্ট নাম্বার 4 কিভাবে বলবো, দেখুন সে পালিয়ে যাচ্ছে পয়েন্ট নাম্বার 4 এর কথা শুনে। কারণ এই পয়েন্ট নাম্বার 4 অনেক গন্ধ আমরা পেয়ে যাচ্ছি কাফির বাড়ি পুরানোর ভিতরে। এখন আমি যুক্তিতে আসি, একটু এদিকে আসো। পয়েন্ট নাম্বার 4 হলো এরকম, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে জান্নাত তোহা নামে দুটো পাগল ছিল, যেই পাগলগুলো তাদের লিঙ্ক ভাইরাল করে তারা কিন্তু, এই দেখেন, সে লিঙ্কে যেতে চায় না ভাই, সে হলো সরাসরিতে অবস্থিত, লিঙ্কে যেতে চায় না, সে লিঙ্ক বিশ্বাস করে না। কিন্তু আমরা তারপরেও লিঙ্ক বিশ্বাস করি, কারণ জান্নাত তোহা যে লিঙ্কটা ভাইরাল করেছে তাদের লজ্জা শরম নষ্ট করে তারা কিন্তু ভাইরাল হওয়ার জন্য, এই দেখেন তাদের কথা বললে আমার 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 মিমিটাও লজ্জা পায়। দেখেন সেই ভিডিওর কথা সেও আর শুনতে চাচ্ছে না, কারণ তাদের ওই ভিডিওটা লিঙ্ক ভাইরাল করেই তারা আজকে বাড়ি গাড়ি বানাচ্ছে। আমি কি মিথ্যা বলতেছি? আমি কিন্তু মিথ্যা বলি না, একেবারেই কম বলি, বললেও। এখানে আমি যেটা বলতে চাচ্ছি, সেই জান্নাত তোফা কিন্তু তাদের লজ্জা শরম বাদ দিয়ে তারা একটা লিঙ্ক ভাইরাল করছে। ভাইরাল হওয়ার পরে কিন্তু তারা বলতেছে এটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে ভিডিওটা ভাইরাল। ওই যে ভাইরাল হওয়া শুরু করলো তারা কিন্তু আজও ভাইরাল। এখন দেখি এই সেলুন উদ্বোধন করে, ওই বিউটি পার্লার উদ্বোধন করে, গাড়িতে চলে, নতুন নতুন বাড়ি কিনে। আমরা কিন্তু এদিক দিয়ে একটু গন্ধ পাচ্ছি সেই কাফির বাড়িটা পুরানো নিয়ে। সেই জান্নাত তোহার কথা যদি আপনারা একটু স্মরণ করেন তাহলে কিন্তু এটাও আপনাদের একটু স্মরণ করে আমি দিতে চাই, কারণ কাফির পুরো বাড়িটাই কিন্তু পুরে তছনছ হয়ে গেছে। এখানে তার বাড়ির বাইরে দিয়ে গেট লাগিয়ে তার বাড়িটা আগুন দেওয়া হয়েছে, কিন্তু কারো ক্ষতি হয় নাই। এখানে কিন্তু আরেক গন্ধ আমরা পেয়ে যাচ্ছি, কারণ কাফি কিন্তু ভাইরাল হওয়া সেই প্রাক্তন ভিডিওগুলো আস্তে আস্তে নিচে পড়ে যাচ্ছে, আর তার ভাইরাল হওয়া বন্ধ হয়ে যাচ্ছে হয়তো বা। এই জন্য হয়তো বা সে সমাজের সামনে আবার আসার জন্য এই পদক্ষেপ গ্রহণ নিতেও পারে, সেটা আমরা জানি না। তারপরও আমি বলে দিতে চাই এই মেসেজটা তাদেরকে, আপনারা যারা কাফির এই ক্ষতিটা করেছেন, আপনারা কি ঠিক করেছেন? আপনাদের বিবেককেই প্রশ্ন করুন, কারণ কাফির সেই বাসায় ছিল 4 বছরের ভাতিজি এবং 2 মাসের ভাইস্তা, তার বাবা মা। যদি তাদের ক্ষতি হতো তাহলে কি হতো বলেন? আপনারা তো চেয়েছিলেন কাফির যেন ক্ষতি হয়, তাহলে কেন আপনারা জানা সত্ত্বেও কাফির বাড়িতে আগুন দিয়েছেন? মানলাম সে আপনাদের শত্রু, কেন সে তো শত্রু হওয়ার কোনো কাজ করেনি, সে তো জাস্ট মেলায় এসেছে, মেলায় তার একটা স্টোর দিয়েছে, সেই স্টোর দিয়ে সে কিছু টাকা ইনকাম করবে এজন্যই এসেছিল। কিন্তু কেন আপনারা তার পিছে লেগেছেন ভাই, এটা একটু বলে দিয়েন আমাদেরকে। কিন্তু আমি সবশেষে ওই গন্ধটাই পাচ্ছি, এখানে বাংলাদেশে কিন্তু বর্তমানে সংস্কার চলতেছে। আবার তো কাফি তার বাড়িটা সংস্কারের জন্য পুড়িয়ে দিয়েছে না তো? আমি মানি কাফির এখন অনেক টাকা হয়েছে, হয়তো বা তার বাড়িটা নতুন করে তৈরি করার জন্য সে পদক্ষেপ নিত সামনে, কিন্তু এখন সংস্কারের ভিতর দিয়ে যদি তার বাড়িটা আবার নতুন করে পেয়ে যায়, এটাতেও কিন্তু লস না, কারণ সে কিন্তু 7 দিনের আলটিমেটাম দিয়েছে, তার বাড়ি হয়তো খাড়া করে দিতে হবে, আর না হলে সে রাজপথে আবার নামবে তার পুরো সাইগুলো নিয়ে।